এবার বাংলা সিনেমায় ঝড় তুলতে চলেছেন জিৎ। জিতের অ্যাকশনে এখন থেকেই কাঁপছে গোটা টলিউড। অনন্ত সিংহের জীবনী ছবিতে জিৎ জানেন সঙ্গীত পরিচালনার দায়িত্বে আসছেন কোন সুরকার, কার সুরে ফিরছে সেই পুরনো ইতিহাস, বিপ্লবী নাকি ডাকাত। বাংলা সিনেমায় আসছে নতুন অধ্যায়। জিৎ শান্তনু জুটি বাঁধলেন বিপ্লবী ডাকাতে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। জীবনের দ্বন্দ্বে জিৎ ও শান্তনুর সুরের ছোঁয়া। অনন্ত সিংহের চরিত্রে চমকে দিলেন জিৎ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকারের টলিউডে প্রত্যাবর্তন, সঙ্গী বাস্তব কাহিনী। জিৎ শান্তনুর বিপ্লবী ডাকাত নিয়ে উত্তেজনা তুঙ্গে। দেখুন, 2 বছরের দীর্ঘ বিরতির পর আবারও সঙ্গীত পরিচালনায় প্রত্যাবর্তন করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র এবং তার এই ফেরা নিছকই আরেকটি প্রজেক্টে কাজ নয়, এটি বাংলা চলচ্চিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। শান্তনু মৈত্রের নাম শুনলেই অনেকের চোখের সামনে ভেসে ওঠে হাজারো খ্বাইশে আইসি, পিকে, পরিণীতা কিংবা 3 ইডিয়টসের মতো বলিউডের কালজয়ী সুরের স্মৃতি। কিন্তু বাংলা চলচ্চিত্র প্রেমীদের জন্য তার সুরের স্পর্শ অপেক্ষাকৃত বিরল। তাই প্রত্যেকবার যখন তিনি টলিউডে আসেন তখন সেটি হয়ে ওঠে বিশেষ আকর্ষণ। সবশেষ তিনি দেব অভিনীত প্রধান ছবিতে সঙ্গীত দিয়েছিলেন, যা কেবল বাণিজ্যিক সাফল্যই নয় বরং সমালোচকদের কাছেও সঙ্গীতের জন্য আলাদা করে প্রশংসা পেয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার তিনি যুক্ত হলেন ন্যান্ডি মুভিজ প্রযোজিত এবং প্রতীকৃত বসু পরিচালিত নতুন ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের সঙ্গে। এই ছবির নামের মধ্যে লুকিয়ে রয়েছে কাহিনীর মূল দ্বন্দ্ব। এক মানুষ যিনি কারো চোখে নায়ক, কারো চোখে খলনায়ক। কেন্দ্রীয় চরিত্র অনন্ত সিংহ বাস্তব জীবনের এক বিস্ময়কর ব্যক্তিত্ব, যার জীবন কাহিনী একাধিক মোড় নিয়েছে। স্বাধীনতা সংগ্রামী হিসেবে তার সাহস, ত্যাগ এবং দেশপ্রেম তাকে জনমানুষে বীরের আসনে বসিয়েছিল। কিন্তু স্বাধীনতার পর অর্থনৈতিক কষ্ট, সামাজিক অবহেলা এবং রাজনৈতিক পরিস্থিতির চাপে তিনি এমন পথে পা বাড়ান যা তাকে আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত করে। ব্যাংক এবং ডাকাতির মতো অপরাধ তাকে বিতর্কিত করে তোলে। তবে জীবনের শেষ পর্বে তিনি আবারও নিজেকে নতুনভাবে গড়ে তোলেন, চলচ্চিত্র প্রযোজক হয়ে বাংলা সিনেমায় অবদান রাখেন। এই বহুমাত্রিক চরিত্রের গল্পকে বড় পর্দায় তুলে ধরার দায়িত্ব নিয়েছেন পরিচালক প্রতীকৃত বসু। তার পরিচালনার ধরন সবসময় বাস্তবধর্মী, আবেগঘন এবং চরিত্র নির্ভর। তিনি বিশ্বাস করেন এই ছবিটি কেবল বিনোদনের জন্য নয় বরং দর্শকদের ভাবতে বাধ্য করবে একজন মানুষকে আমরা কিভাবে বিচার করি, সময়ের প্রেক্ষাপটে কারো সিদ্ধান্তের মানে কি হতে পারে এবং নায়কের সংজ্ঞা আদৌ কতটা নির্দিষ্ট। এই আবেগপূর্ণ এবং জটিল কাহিনীকে আরও গভীরভাবে দর্শকের হৃদয়ে পৌঁছে দিতে চাইছেন শান্তনু মৈত্র। তার মতে সঙ্গীত এখানে শুধুমাত্র আবহ সৃষ্টির জন্য নয় বরং চরিত্রের মানসিক যাত্রাকে ফুটিয়ে তোলার জন্য অপরিহার্য। তিনি জানিয়েছেন ছবির জন্য তিনি 40 ও 50 দশকের বাংলা গানের ধাঁচ ও ঔপনিবেশিক যুগের ছাপ, স্বাধীনোত্তর সময়ের টানাপোড়েন সবকিছুকে একত্রিত করে এক অনন্য সাউন্ডস্কেপ তৈরি করবেন। সঙ্গীতে থাকবে লোকসঙ্গীতের আবহ, আবার কোথাও আধুনিক বাদ্যযন্ত্রের ব্যবহার, যা সময়ের পরিবর্তনকে প্রতিফলিত করবে। ন্যান্ডি মুভিজের পক্ষ থেকে জানানো হয়েছে ছবির প্রযোজনার মান আন্তর্জাতিক পর্যায়ের হবে। লোকেশন বাছাই থেকে শুরু করে পোশাক, প্রপস, আর্ট ডিরেকশন সব ক্ষেত্রেই সময় ও যুগের নির্ভুলতা বজায় রাখা হবে। ইতিমধ্যেই ছবি শুটিংয়ের জন্য একাধিক ঐতিহাসিক স্থান ও গ্রামীণ পরিবেশ বেছে নেওয়া হয়েছে, যা কাহিনীর বাস্তবতাকে আরও উজ্জ্বল করে তুলবে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।